নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো অনেক দিন পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। এই দেখেন আমার মরিচ গাছে দুই একটা মরিচ আসছে। এই রোদের জন্য ফুল থাকে না। সব ফুল ঝরে যায় রোদের জন্য। এই গাছে কয়েকটা আসছে যে বরবটি গাছটা ফুল আসছে। উস্তা গাছটা সুন্দর উস্তা হয়েছে, দেখেন এই যে একটা, ওই পাশে আছে দুইটা। ওই পাশের গাছটাও সুন্দর উস্তে আসছে, আর গাছটার ইয়াটাও সুন্দর আছে। একটা বৃষ্টি দরকার এখন, একটা বৃষ্টি হলে আবার সুন্দর সব কিছুই হয়। তো কেমন যেন মেরমেরা হয়ে গেছে গাছগুলা। তো যাই হোক, আজকে দুপুরে রান্না করব নতুন একটা আইটেম। হয়তো অনেকে খেয়েছেন, আবার অনেকে খান নাই। তা আজকে রান্না করব হচ্ছিল দুধ পটল, সম্পূর্ণ নিরামিষ, মানে পটলের একটা রেসিপি, দুধ পটল। তো চলেন যাই রান্নার কাছে। যে সুন্দর গাছ, মরিচ গাছ, ফুল মানে যেগুলোই বেরোয় ঝরে যায়, থাকে না। মরিচ হলে অনেক মরিচ হইতে পারতো। বরবটি গাছটা ভালোই ফুল আসছে। তো বন্ধুরা, চলে আসছি রান্নার কাছে। এই যে এখন রান্না করব আমি। আজকে তো আগেই তো বললাম যে আজকে আমি দুধ পটল রান্না করব। তো কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিতেছি। দিয়ে দেবো সরিষার তেল। হালকা একটু ভাজি করবো পটলটা। এই পটলগুলো মাখাই নিছি লবণ এবং হলুদ দিয়ে। তো এগুলো এখন ভাজি করে নেব। হালকা একটু ভাজি করবো, বেশি ভাজি করবো না। তো আমি পটলগুলো একটু উল্টাই দিই। আমি শাল সব ফেলাইনি, অল্প অল্প মাঝখান দিয়ে অল্প একটু ফেলাইছি। তো দুধ পটল হবে, তো যদি শাল পুরোটা ফেলাই দিই একদম নরম হয়ে যাবে। এর জন্য একটু শক্ত রাখার জন্য হালকা হালকা একটু শাল রেখে দিয়েছি। এটা ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নিতেছি। তো বন্ধুরা, আমার পটল ভাজি হয়ে গেছে। আমি এখন সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন মশলাটা কষাই নেব। তো দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। তো দিয়ে দেবো কয়েকটা গোটা জিরা, অল্প করে, বেশি না। তো এই যে আমি মশলা বেটে নিছি। এখানে হচ্ছিল বাদাম বাটা, শুকনো মরিচ, আদা, তারপর হচ্ছে জিরা, ধনিয়া একসাথে বাইটে নিছি, গরম মশলা। তো আমি এখন মশলাটা দিয়ে দিই। এখানে হলো আদা, ধনিয়া আর জিরা। এখন দিয়ে দেবো লঙ্কা বাটাটা। আর একটু তেল দিয়ে দিতেছি, সরিষার তেল।
তো আমার মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে, আমি এখন দিয়ে দেবো ভাজি পটলগুলো। তো এটা আমার কষানো হয়ে গেছে পটলটা, এখন আমি দিয়ে দেবো দুধ এবং বাদাম বাটা একসাথে মিশাইয়া যেটা দিয়ে দিতেছি। বাদাম বাটা আর দুধ এর সাথে মিশানো। তো আমি এখন ঢেকে দিতেছি, ঢাকনাটা একটু খুলে নিতেছি, দেখি কি অবস্থা। আর একটু ঢেকে দেবো। তো এই ফাঁকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতেছি, তার একটু ঢেকে দেই, আর একটু হোক আস্তে আস্তে, একদম মানে ভিজে ভিজে রাখবো। তো আমি আবার ঢাকনাটা একটু খুলে দেখতেছি কি অবস্থা। তো আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম। কি সুন্দর কালার আসছে। তো আর একটু ঢেকে দিই, এটা কম আছে রান্না করতে হবে। তো ঢাকনাটা আবার একটু খুলে দেখি, এই তো এসছে। এখন গরম মশলাটা দিয়ে নামাই নেব। আমার নিরামিষ দুধ পটলের তরকারি যে হয়ে গেছে, আমি নামাই নিয়ে আসছি ঘরে। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। এটা অবশ্য কাজু বাদাম দিয়েও করা যায়, আমি করছি অবশ্য দেশি বাদামটা দিয়ে। কাজু বাদাম বা পেস্তা বাদাম এগুলো দিয়ে করা যায়। আর গ্রেভিটা হয়েছে কত সুন্দর। এখন দেখি খাইয়া কেমন লাগে। তো এখন যাব চান করতে, চান করে এসে খাওয়া দাওয়া করব। তো সাথে থাকেন। তো বন্ধুরা, এই যে চান টান করে আসছি, এখন খেতে বসবো। এই যে ভাতও প্লেটে নিছি, তো এখন খাওয়া শুরু করি। তো নিয়ে নিই আমার নিরামিষ দুধ পটলটা, দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো খেয়ে দেখি কেমন কি হলো। অনেক টেস্ট হয়েছে। হেভি টেস্ট। দেখেন গ্রেভিটা দিয়ে ভাত খাওয়া যাবে। তা ভাবলাম যে পটলের সিজন তো এখন, তো পটলের একটা রেসিপি করি আজকে। দারুণ। একটু লেবু নিই।
অনেক মজা হয়েছে খেতে, দারুণ। এর কাছে মাছ কিছুই না, অনেক অনেক টেস্ট হয়েছে। আপনারা এভাবে খেয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন যে আমি সত্যি বললাম না মিথ্যা বললাম। দুধ দিয়ে করা না, স্বাদ নয় যাবে কোথায়। দুধ, বাদাম, মজার একটা খাবার। তো আজকে তো একা একা ভিডিও করলাম, একা একা ভিডিও করতে আসলে অনেক কষ্টের। তারপরেও সবসময় কন্টিনিউ করতে পারি না, মাঝে মধ্যে করি। আমি এবার অন্য একটা কাজ করি, তো অন্য একটা কাজের সাথে জড়িত আছি, এর জন্য সবসময় সময় পাই না, বা সব দিন সময় হয় না। মাঝে মধ্যে যখন একটু সময় পাই তখন একটু করি। তো এটা আস্তে আস্তে কন্টিনিউ করব, প্রতিদিনই ভিডিও পাবেন আস্তে আস্তে। একটু সময়টা একটু বের করে নিই। তো কী আর বলবো, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করলে হয় কি, তাতে নিজের ভুলটাও সংশোধন হয় এবং মনে একটা আনন্দও লাগে, উৎসাহ লাগে যে আমি ভিডিও করছি, কমেন্ট আসছে। আকাশে তো মেঘ, বৃষ্টি আসবে মনে হয়। তো কটা কাঁঠালের বেশি ভেজে রাখি বৃষ্টির ভিতরে, এগুলো খাইতে মজা লাগে, বৃষ্টির ভিতরে খাবো না। বলতে না বলতে বৃষ্টি নামিয়ে দিছে, দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে। গরম থেকে বাঁচতে পারলাম। একটু কমছে, আমি ছাতা নিয়ে বেরোই পড়ছি। এখন যাব মাঠে, দেখি মাঠের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করবো, গুড়ি গুড়ি বৃষ্টির ভিতর দিয়ে কেমন লাগে। তো চলেন মাঠে যাই। এই যে স্কুল মাঠে আসছি, ভাবলাম যে বৃষ্টির ভিউটা আপনাদের একটু দেখাই। দেখেন মাঠের মধ্যে কতগুলো জল, মজাই লাগতেছে হাঁটতে ঘাসের ভিতর দিয়ে। দারুণ, মাছ ধরতে পারতাম। অনেক বৃষ্টি হইলো, আসলাম একটু স্কুল মাঠে বৃষ্টির দৃশ্যটা একটু দেখানোর জন্য আপনাদের। দেখেন মাঠে কত জল, আমি এই যে হাঁটতেছি। কতগুলো জল হয়েছে বাবা, স্যান্ডেল খুলে হাঁটবো। বৃষ্টি হবে, এখন বাজে হচ্ছিল 4:34, মানে বিকেলবেলা। দেখেন কি বৃষ্টি হয়ে গেল, এখনো বৃষ্টি পড়তেছে, অল্প অবশ্য, ছোট ছোট ফোঁটা পড়তেছে। কি সুন্দর দৃশ্য। তো অনেকক্ষণ মাঠে হাঁটাহাঁটি করলাম, এখন চলে আসছি। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। বৃষ্টির ভিতরে ব্লগটা শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করি। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।